হতে চেয়েছিলেন চিকিৎসক, কিন্তু ভাগ্য তাকে এনে দাঁড় করিয়েছে ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে। একদিন অন্যের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল শামীম হাসানের, অথচ এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। বাগেরহাটের শরণখোলা সরকারি অনার্স কলেজের শিক্ষার্থী শামীম হাসান। সংসারে অভাব ছিল, কিন্তু লক্ষ্য থেকে সরে যাননি। পড়াশোনার পাশাপাশি অটো ভ্যান চালিয়ে নিজের খরচ চালাতেন, সেই সঙ্গে পরিবারের দায়িত্ব ভাগ করে নিতেন। হঠাৎ অসুস্থ হয়ে পরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে পাকস্থলীতে টিউমার। পরে নিশ্চিত হয় সেটি ক্যান্সারে রূপ নিয়েছে। এরপর থেকেই বদলে যায় সবকিছু। ও একজন শিক্ষার্থী, ডিগ্রিতে পড়ালেখা করে। তো এরকম একটা অবস্থায় দুরারোগ্য ক্যান্সার রোগে সে আক্রান্ত। তো ওর যে পারিবারিক অবস্থা, অর্থনৈতিকভাবে ওরা সচ্ছল না। তো সুচিকিৎসার জন্য একটা ভালো অ্যামাউন্ট প্রয়োজন। তীব্র ব্যথায় স্বাভাবিকভাবে শুয়ে থাকাও কঠিন। বিছানা থেকে উঠতে কিংবা কয়েক কদম হাঁটলেও দুই হাতে পেট চেপে ধরতে হয়। দিন কাটছে হাসপাতাল, পরীক্ষা নিরীক্ষা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। পাকস্থলীতে টিউমার এবং সেখানে ক্যান্সার। আমার চিকিৎসার জন্য বহুত টাকা লাগবে। দয়া করে আপনারা সবাই একটু আমার পাশে দাঁড়ান। চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত উন্নত চিকিৎসা শুরু করা জরুরি, কিন্তু সেই পথের সবচেয়ে বড় বাধা অর্থের সংকট। প্রয়োজনীয় ব্যয় বহন করার সামর্থ্য নেই পরিবারটির। আমার ছেলেটা আজকে মৃত্যুর ভর পাঞ্জা লড়তেছে। আমার ছেলে একটা স্টুডেন্ট, একটা কলেজের আজকে বিএ ফাইনাল, এই ফাইনাল চলতেছে। আমার ছেলে পাখির ছেলে, তার টিউমার হয়েছে, টিউমার ক্যান্সার গেছে। আর আমার এই একটা বছর আমি এই দৌড়তে আমার ছেলের রোগটা ধরা পড়ার পর আমার আর সাধ্য নেই আমি যে ছেলেটারে বাঁচাবো। এখন একদিকে ছেলেকে সুস্থ করে তোলার আকুতি, অন্যদিকে টাকার চিন্তা। তাই শেষ ভরসা হয়ে উঠেছে সমাজের মানুষদের একটু সহায়তা। নিউজ ডেস্ক, RTV।